সেইভাবে তার উন্নতের জন্য চিন্তা করতেন, এইভাবে তার উন্নতের জন্য কল্যাণের জন্য করতেন। যারা ইমানার করা তাদের ইমানার জন্য চিন্তা করা ভালো, চিন্তা করা ভালো নয় যে তাদের চিন্তা করতে আপনার শরীর খারাপ করবেন, কিংবা আপনি তাদের জন্য আপনার জীবন এমন চিন্তা করা ভালো নয়। আপনাকে আশরাফুল মাখলুকাত পাঠালেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র মসজিদে জামাত নামাজ আদায়ের উদ্দেশ্যে যথা সময়ে আপনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী ইসা এবং তার সুপাত্র আওলাদ ও আসহাবগণের প্রতি সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনা আমরা গত জুমআয় সূরাতুল ফুরকান আমরা আলোচনা করেছি। সেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 28টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। এই গুণগুলো যার ভিতরে থাকবে তিনি হবেন আল্লাহর প্রিয় বান্দা। এরপর আজকে আমরা সূরাতুল আস-সুআরা থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি মক্কা জিন্দেগিতে আল্লাহ রাসূলের মক্কি জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। এখানে এই নাসুল মুনাফিকরা একই অপরাধ আগে আগে নিয়ে তারা প্রচেষ্টা চালিয়েছে তার সহজাতিকে কল্যাণের পথে নিয়ে আসার জন্য, ভাবের পথে নিয়ে আসার জন্য। কিন্তু কখনো তারা সফল হয়েছে, কখনো ব্যর্থ হয়েছে। তারা মন খারাপ করেছে, তাদের জাতিকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে না পারার কারণে। ঠিক তেমনই আপনিও চেষ্টা করছেন আপনার জাতিকে সেই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তবে সেটা সীমার মধ্যে থাকায় বাঞ্ছনীয়। এই জন্য আপনি খাওয়া দাওয়া ঘুম আরাম করে দেবেন, ত্যাগ করে দেবেন, মনোকষ্টের মধ্যে ভুগবেন, নিজের জীবন প্রাণের কাজ করবেন। তাদের কল্যাণের জন্য এমনটি করার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলো আল্লাহর প্রস্তাবের এবং আল্লাহ দ্বীনের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পর্যন্ত এখানে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ অতীত ইতিহাসের 7টি জাতির আলোচনা এই সূরাতে এসেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আলোচনা করেছে? কারণ মক্কার কুরাইশের এই কি প্রধান দাবি ছিল, আপনি যে রাসূল, আপনি যে নবী, আপনার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। শুধু এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের একটি আয়াত। এর প্রতি কিছু আর জানার প্রয়োজন নেই। আর অন্যান্য আয়াতগুলো সুস্পষ্ট। সুস্পষ্ট আয়াতের মধ্যে এটিও একটি আয়াত। এগুলোকে হচ্ছে আয়াতের মধ্যে
আরে মুখে ঠিক আছে হলো না কাদাটা লিছি আপাকে সহ না নিয়েছি তো দুপাশে টেনে আছে হ্যাঁ আমি যার মোবাইল নেবো তার মোবাইলে দেখবো টেনশন নাই কালকে পাওয়া যাচ্ছে কালকে 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 আজকে হইলো আজকেই করছে তো কালকে পাবো মুখ সহ ফিগার সহ পুরোটাই কাদা সহ ইমরানকে আমি দেখছি ওইটা দিতে হবে দিয়েছি তো এক বালতি কাল কিন্তু হবে না এক বালতি নিয়ে যাও দেখা এক বালতি না দিছি এটা হলো ছড়া বাটো এটা এখন বন্ধ ছড়াগুলি বানাবো ছড়াগুলি বানাবো টাকাই হবে একজনকে খাওয়া চালা না হবে এই ওটাই ওকে খাওয়াই বড় যে বউ আছে না এই সিনটা নিয়ে নে লাস্টে দিয়ে দেখো দাদা এগুলা আমাদের এখানে থাকলে সমস্যা তো না এগুলো যে সে বানাইতে পারবে না না বানাতে পারে যে সে ক্ষমতা আছে কারিগরি ফেলে সবাই পাইলে তো কাজই হতে এটা কি দই কাটারি না এটা বুকের গ্লাস এগুলো নাটক নাটক দূরে এবার আরেকটা সিনেমা এই যে এই মাথার উপর দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ দর্শক আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে
কাজে বড় হবে। আজকে আমি আসছিলাম রাজশাহী জেলার অন্তর্গত গোদাগাড়ি থানার প্রেমতলী একটি কুমার এলাকাতে। এখানে দেখতে পাবেন যে মৃৎশিল্পী যেটাকে বলা হয় সেই শিল্প নিয়ে আজকে আমাদের ভিডিও আর আজকের ব্লগ। এই ব্লগে দেখতে পাবেন যে আসলে মৃৎশিল্পগুলো কীভাবে তৈরি হয়, একেবারে শুরু থেকে সে মাঠের মাটি থেকে শুরু করে কাদা করানো, তারপরে সেখান থেকে কাদা মিক্সচার করে সেটাকে আবার বানানো, কীভাবে তৈরি করা যায় সেই মৃৎশিল্পগুলোকে, প্লাস মৃৎশিল্পগুলোকে তৈরি করার পর শুকানো যায়, শুকিয়ে কীভাবে পোড়ানো হয়, পোড়ানোর পর সেটা বাজারজাত করা হয়, সেই সম্পর্কে আজকে আমাদের ব্লগ। আজকে আমি সেই সম্পর্ক নিয়ে আসছি কুমারপাড়া প্রেমতলী এলাকার। দেখতে পাবেন যে মৃৎশিল্প কীভাবে তৈরি হচ্ছে। ওকে, লেটস গো, কথাটা শোনাবো আসছে। আপনি তো রেডি? দাদা কি অবস্থা, ভালো আছেন আপনি? ভালো। কি নাম আপনার? আমার নাম রবি পাল। রবি পাল, একটু জোরে কথা বলুন। রবি পাল। রবি পাল, ও আচ্ছা আচ্ছা। এটা আপনি কি বানাচ্ছেন? এটা একটা গ্লাস। গ্লাস। এই গ্লাসটা কি মানে কি ধরনের গ্লাস, মানে কোন কাজে লাগতে পারে? এগুলা ভোগ থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ভোগের কাজে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। তা আপনি এই কাজের সঙ্গে জড়িত কত বছর থেকে? অনেক বছর। আনুমানিক কত সাল হতে পারে? বাপ দাদারা করে আসছে সেই সময়। ও মানে এটা হচ্ছে সে আপনার বাপদাদার আমল থেকে চলে আসছে, সেই রীতিনীতি থেকেই আপনি এই কাজটাকে বেছে নিয়েছেন, আর কোনো কাজে যান নাই? না। এই কাজটা কেমন লাগে আপনাকে করতে? জাতি ব্যবসা ভালো লাগে, জাতি ব্যবসা ভালো লাগে। নিজ স্বাধীন কাজ। আচ্ছা। তো এই কাজটা করতে কেমন কষ্ট হয়? কষ্ট তো আছেই। তা আপনারা এই যে এই মাটিগুলো কোথায় পান? মাটিগুলো বিলে থেকে তুলতে হয়। আমরা বিলে করে আছে সরকারি জায়গা, হ্যাঁ। সেই সব জায়গা থেকে। তো ওখান থেকে কি বাধা বিধি আসে না কোনো কিছু, যে এখান থেকে মাটি বাধা বিধি আসে যেখান থেকে, সেখানে অন্যান্য ব্যবস্থা নিতে হয়। আচ্ছা। এগুলো কি টাকা পয়সা দিয়ে নিয়ে আসতে হয় না এমনি ফ্রি পাওয়া যায়? না, সব টাকা পয়সা। টাকা পয়সায়, মানে মাটিটা কিনে নিয়ে আসতে হয়? মাটি ওই কিনা লাগে না, তবে আনতে পাট দিয়ে তুলতে আনতে। তো ও না, ওটা তো লেবার একটা খরচ লাগবে, ওটা তো তাছাড়া এমনি মাটি কিনা লাগে। কেনা লাগে না। আচ্ছা, যাক একদিক থেকে বেঁচে। কিন্তু আসলে আপনারা যে এই যে হাড় ভাঙা পরিশ্রম করেন, এই পরিশ্রমের কি সঠিক মূল্য পান? এর সঠিক মূল্য কোনোদিনই আসবে না। নিজের জাতি ব্যবসায় যে বলছি, জাতি ব্যবসার জন্য এই খায়া পরে চলে যায় আর কি। তা আপনার এই যে একটা গ্লাসের দাম কয় টাকা? 3 টাকা। 3 টাকা। আপনি এইভাবে একদিনে গ্লাস কতগুলো বানাইতে পারেন? 500। 500 বানান? এই গ্লাস 500। 500। আচ্ছা, এখন এটা মাটি মানে খুঁড়ে নিয়ে এসে আপনি কাদা করছেন, কাদা করে এই যে বানাচ্ছেন, বানায় শুকাচ্ছেন, শুকায় পোড়াচ্ছেন, এইটাতে কতটা খরচ হতে পারে? মানে একটা গ্লাসে কয় টাকা খরচ হয়? 3 ভাগের 1 ভাগ খরচ হয়। আনুমানিক একটা বলবেন, অ্যামাউন্ট কত? মানে 1 টাকা, ওই 1 টাকা। 1 টাকা পড়ে। 1 টাকা পড়ে আপনি 3 টাকায় বিক্রি করেন, মানে 2 টাকা আপনার লাভ আসে, প্রফিট আসে। আর আপনার মাসে ইনকাম কেমন হয়? মাসে 25 থেকে 30 হাজার। তো দাদা আপনি কি কি বানাতে পারেন? আপনার এই মানে যে কারিগর, মানে আপনি যেটা বানাচ্ছেন, ঠিক আছে না, এগুলো আপনি কি কি কাজ বানাইতে পারেন, কি কি কাজ শিখে আসতেন এ পর্যন্ত? অনেকগুলাই কাজ বানাতে পারি, এবং কিছু জিনিস দেখলে কেউ নিত্য নতুন নিলে সেগুলো বানাতে পারি। সেগুলো বানাতে পারেন। আপনার ছেলে মেয়ে কয়জন? একজন। একজন। ছেলেও কি এই কাজের সঙ্গে জড়িত? না না। না। কি করেন ছেলে? ছেলে লেখাপড়া করতো, এখন লেখাপড়া এখন নাই। এখন নাই? এখন অন্যান্য কাজে আছে। মানে এই কাজটা তাহলে আপনি থেকে শেষ নাকি? আপনার প্রজন্ম এই কাজ ধরে রাখবে না? আমার পর্ব শেষ। এটা আপনার পর্ব শেষ। তো এটাতে কি আপনি খুশি না? এখন ছেলেও জানে কাজ, এখন যদি পরবর্তীতে আবার করে তাহলে আবার তাহলে তো খুব ভালো লাগলো। তো ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমরা আসছি আপনাদের এই অত্র অঞ্চলে যে আসলে কুমারদের কি অবস্থা, তাদের একটা চিত্র তুলে ধরার জন্য আজকে আমাদের এই ভিডিও করছি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সাউন্ড কি আসলে ক্লিয়ার? কি করে এক হাত দিয়ে
এই কতদিন আগে নেই করে দিলে তৈরি করা লাল মাটি এদিকে আসো লাইট অফ করো এই লাল মাটি ওই পানিতে একটু ভিডিও করা যাবে এদিক থেকে নাও। পুরো খোলা নিলে কাছে খোলা মনে হচ্ছে। সমানভাবে আল্লাহ রাসূল বাস্তবায়ন করতেন। কারণ কোরআন ব্যক্তিগতভাবে বাড়াবে যখন সর্বোচ্চ 10% আপনি বাস্তবায়ন করতে পারবেন। আর 90% বাস্তবায়ন হয় কেন্দ্রীয় শাসনের মাধ্যমে। তাহলে আমি সকলে 10%-এর উপরে আমি কোরআন মানে মানতে পারবো না। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় অনুশাসন আমার কোরআন বাস্তবায়ন না করবে। আর এর জন্যই এই পাপের ভাগিদার আমি আর আপনি। কারণ কেন্দ্রীয় অনুশাসন এমন একজন ব্যক্তিকে দিয়েছে তিনি কোরআন মানে না, তিনি ব্রিটিশের আইন মানে। এর জন্য আপনি হাজি হন, গাজী হন, কাজী হন আর মুসল্লি হন, আল্লাহর দরবারে জবাবদিহির ব্যাপার থেকে আপনি মুক্তি পাবেন না যদি না আপনি এই অনুমতি দিয়ে সামনে আগান। যেগুলোর ব্যাখ্যা আল্লাহ রাখুন কিন্তু আয়াত রয়েছে যেগুলোর ব্যাখ্যা আল্লাহ রাখুন আল্লাহ যতটুকু আল্লাহ রাখুনকে জানাইছেন ততটুকু জেনে তিনি আমাদেরকে জানাই দিয়েছেন এবং তার সমাজে বাস্তবায়ন করেছেন। এই আয়াতের এই অর্থটুকু সমাজের জন্য প্রযোজ্য। এবার আল্লাহ কোরআন বলছেন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে মুহাম্মদ, হে আমার রাসূল, আমার প্রিয় হাবিব, আপনি কষ্ট পাচ্ছেন, বিনাশ করছেন, মনে করছেন যে আপনি আপনার জীবন শেষ করেছিলেন আপনার উন্নত কল্যাণের জন্য। কেন তারা ইমান আনছে না, কেন তারা জাহান্নামের পথ থেকে ফিরে আসছে না, আপনার বড় কষ্ট আমি বুঝতে আপনি তাদেরকে ইমান আনার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, এত কষ্ট করতেছেন, কেন আপনি তারপরে যেন আপনার আপনার উন্নতরা ইমান আনে এই চেষ্টা করতেছেন। না দূর থেকে গেলে শুধু গালি বেরোয় সবসময়। ওই যে আমার দিকে তাকাও। বানাচ্ছেন এটি কি, নাম কি? এটা আমার হচ্ছে দইয়ের কাতারি চাপাই। দইয়ের কাতারি চাপাই, দইয়ের কাতারি। আপনি এই কাজের সঙ্গে কতদিন থেকে জড়িত আছেন? ছোট থেকে। জি, ছোট থেকে। ছোট থেকে। মানে এই পেশাটা কি আপনি বেছে নিয়েছেন? কেমন লাগে এই পেশাটা আপনার? লাগে ভালো। ভালো লাগে। দইয়ের কাতারি এটা কতটুকু ওজনের দইয়ের কাতারি? এটা হচ্ছে আপনার 1 কেজি 200। 1 কেজি 200। এখানে 1 কেজি 200 গ্রাম আটবে দই। একেবারে যে হালকা জায়গা মনে হচ্ছে। এটাকে আরো বড় করা যাবে। এটা এখনই শেষ না। আবার হবে এটা? এটা কিভাবে? এটা আপনার হচ্ছে পিঠে, হ্যাঁ, আমাদের পিঠনি আছে, পিঠে আপনাকে বড় করতে হবে। এখন হচ্ছে
এটা হলো আপনার হচ্ছে ফেম। ফ্রেম। হ্যাঁ। এবার একে পিঠে বড় করে আপনার যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমার বড় করে ওইটা করতে হবে। মানে এটা কি পিটলে আবার বড় হবে এই তো? হ্যাঁ। জগন্নাথ তো। যেমন এই যে ওইটা আমার বাবা হ্যাঁ। যে কলস বানাচ্ছে, ওটা কলস। হ্যাঁ, কিন্তু এটা কলসের ফ্রেম। ওটাকে পিঠে 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 আপনার আস্তে 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 বড় করতে হবে। পিটলে বড় হয়? হ্যাঁ, পিঠে সরা। না, সরাই সরাই যেটা সেটা হচ্ছে না। সরাইয়েরও একবারে কাজ হবে না। সরাইও তাহলে এই একটা জিনিস কয়বার লাগে আপনার কাজ করতে কমপ্লিটলি? এক একটা জিনিসের এক একটা ইয়া আপনার এই যেমন এইটা হুম। এইটা আপনার আরেকবার কাজ আছে। এটা যখন আপনার পিটার মতন উপযুক্ত হয়ে যাবে তখন এটাকে পিটতে হবে। পিটার পর পিটার পর আগে রোদে দিতে হবে, রোদে দেওয়ার পর আগে রং দিতে হবে, রং দেওয়ার পর আগে পুড়াইতে হবে, তারপর আগে তাহলে তো অনেক পরিশ্রম। পরিশ্রম আছে, পরিশ্রম ছাড়া কাজটা আছে। তো ঠিক আছে দাদা, ভালো থাকেন। আরো কথা বলতাম কিন্তু মাইক পাচ্ছি এই জন্য আর পারবো না। ঠিক আছে, চলো। মাটি ছাড়ছে আপাকে সহ এখানে আসো, আমার এই জায়গাতে আসো। টোটালটাই না। ঠিক আছে। এটা কি আবার কোনো কিছু হবে না রং করে দিলে? আপনার রোদ দিয়ে রং দিলেই হয়ে যাবে। নষ্ট হবে। আপনি কি একাই করেন না দাদাও করে? হ্যাঁ, দাদা বানিয়ে দেয় আর আমি ধরেন যে ঠুকি। আপনার বাবা বাড়ি? আমার বাপের বাড়ি সাপাহার নিশ্চিন্ত। চাপাহার। হ্যাঁ, আপনার কি এই কাজে বাবাও নাকি? বাবারা মাটির কাজ করে কিন্তু আপনার এগুলো কাজ না, ওগুলো আলাদা। আপনার ঢাকনা, তারপরে পাতিল, হাতানি এগুলো বানাতো। মানে বাবার কাছ থেকে শিক্ষা তাহলে? না, এখানে এসে শিক্ষা। এখানে এসে শিক্ষা। হ্যাঁ, বাবার বাড়িতে ধরেন লেখাপড়া করেছি, দর্জির কাজও জানি টুকটাক। সবই জানেন? হ্যাঁ, কম বেশি জানি। স্পিকার নিবা না? সাউন্ড আসবে? আসলে এই কাজটা কি আপনি বাবার কাছ থেকে শিখেছেন না টোটালি এখানে এসে শিখছেন? পুরাটা এখানে এসে। মানে বাবার বাড়িতে থেকে কোনো কিছু না, জানতেন না? মাটির কাজ আপনার কোনো কিছুই করতাম না। ও, এমনি মা বাবারা বানাতো দেখতাম, এটুকুই শেষ। ওই দেখাই কিন্তু হ্যাঁ। হাতে কখনো ধরেন না। না। কিন্তু এখানে এসে স্বামীর সংসারে এসে কাজটা হ্যাঁ। নিয়ে নিয়েছেন যে কাজ তো করেই খেতে হবে, তাই করেই না? খেতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তা আপনার সংসারে ছেলে মেয়ে কতজন নাকি? ছেলে মেয়ে বলতে আপনার একটাই মেয়ে আমার। একটা মেয়ে, হ্যাঁ, দুজনের সংসার। এই কাজ করতে কি আপনার ভালো লাগে না বিরক্ত লাগে মাঝে মাঝে? এখন ধরেন তো ভালোই লাগে। এখন ভালো লাগে, হ্যাঁ, আগে খারাপ লাগতো কি? হ্যাঁ, আগে কোনো কিছু জানতাম না, এখন ভালো লাগে। আর এই কাজ করে আমাকে এখন খাওয়া লাগবে। যে কোনো কাজ যখন শিখে যায় তখন আসল কথা ভালো লাগে কাজটা করতে। এটা প্রত্যেকটা কাজের উপর নির্ভরশীল।
তা আপনি স্বামী সংসার নিয়ে অবশ্যই এই কাজ নিয়ে সবচাইতে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ আর আমিও দোয়া করি আল্লাহ জানে আপনাকে ভালো রাখেন সবসময় এবং সুস্থ রাখেন, আর এই কাজ নিয়ে জানে থাকতে পারেন, কারণ কাজ ছাড়া পৃথিবীতে কোনো কিছু নেই। হ্যাঁ তা তো আপনি অবশ্যই। কর্ম করবেন খেতে পারবেন, কর্ম করবেন খেতে পারবেন না, হ্যাঁ ঠিক আছে না? অন্যের দুয়ারে যেন না যেতে হয়, আপনি কর্মটাকে ধরে রাখেন, এই কর্ম যেন আপনাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে সেই দোয়া করি আমি। তো ঠিক আছে, ভালো থাকবেন, ওকে। আমার এই সত্যবাদের জন্য যে প্রমাণ হিসেবে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের 3 শতাধিক মুজিজা রয়েছে। দূরে থেকে সব পুরো ভিডিওটা করলে কেমন হয়? আল্লাহ রাসূলের জীবনে 3 শতাধিক মুজিজা রয়েছে। তো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। 1 নম্বর এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন এমনভাবে বিন্যাস করেছেন যে মানুষের যখন আরে ওটা একটু মাথাটা দিলেই তো হয়ে যাবে। বাস। একবার পিটলেই হয়ে যায় নাকি? হ্যাঁ এগুলো সকালে বানিয়ে শক্ত করেছি। দেখো ধরবো হুম। দিদি কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন। এটা আপনি কি বানাচ্ছেন? আমরা তো দেখছি যে ঠক 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 করে শুধু পিটাচ্ছেন তারে। এটা কি তৈরি হচ্ছে? কাতারি, এটা দইয়ের কাতারি, মিষ্টি দই। মিষ্টি দইয়ের কাতারি। এটা কয়টুকু ওজনের কাতারি হচ্ছে? এটা আপনার দই সহ আপনার 1 কেজি 200 100 এরকম। কেজি 200 100 দই সহ? দই সহ ও আচ্ছা আচ্ছা। 300 এরকম হতে তো পারে। একটা কাতারি কত টাকাতে বিক্রি করেন আপনারা? এগুলো আমরা পুড়িয়ে ধরেন 5 টাকা 5.5 টাকা। 5 টাকা 5.5 টাকা। এটা কি ওই মানে পাইকারি না খুচরা? না এটা আমরা পাইকারি মানে দিয়ে দিই কুমারকে দিয়ে দিই কুমহারকে আমরা। দিয়ে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ওরা তখন নিয়ে যাওয়া বিক্রি করে। ওরা পুরায় না আপনি নিজে আমি পুরান? পুড়িয়েই দিই। পুড়িয়েই দেন। পুড়িয়ে দিই কিন্তু একটু কম দরে দিই। ওরা নিয়ে যাওয়া লাভ করে। ওরা আবার হয়তো 6 টাকা 7 টাকা বেচে। হ্যাঁ 7 টাকা কম করে 7 টাকা। আমি বুঝতে পারছি। তো এটাকে না পিটাইলে উনি তো তৈরি হবে না, তো না প্রত্যেকটা জিনিস কি পিটাইতে হয় তাই না? না আপনার এগুলা পিঠতে হয় না। ওইগুলা পিটতে হয় না? না কিন্তু এগুলান পিঠা লাগে। বুঝতে পারছি, এগুলা পিটানো হয় না। তো এটা মানে ওই যে চরকি থেকে নামাইয়ে আগে শুকাইতে হয়, তারপরে আবার শুকানোর পর পিটাইতে হয়, পিঠায় আবার শুকাইতে হয়। হ্যাঁ তাহলে এইটা মানে কমপ্লিটলি তৈরি হতে কতদিন সময় লাগে? সময় আমাদের অনেক দিনই লাগে, মানে 2টা লোক তো আমরা। হ্যাঁ ধরেন 15 দিন 20 দিন। 15 দিন 20 দিন। 15 দিন 20 দিন আপনারা কতশো এগুলা বানাতে পারেন? কত পিস? 1,000 এগুলা ধরেন করি। 1000? এগুলা করি। আর আরেকজন আমার স্বামী আছে ওই ওগুলান করে, ওগুলো 600-700 হয়। ওগুলো 600-700। মাসিক ইনকাম কেমন হয় আপনাদের তাহলে? মাসিক আপনার হিসাব করে নেন, এগুলান যদি 6 টাকা করে হয় আর এগুলা 5 টাকা করেই ধরেন, হ্যাঁ তাহলে কতটি হয়েছে? আচ্ছা। মাসিক এগুলান 6 টাকা করে হলে আপনার 700 ধরেন। 700? হ্যাঁ। আর এগুলো 1000 আপনার 5000। আর এগুলো 6 টাকা করে ধরেন 700। এই মজুরিতে তো আপনি খুশি আছেন তাই না? তাই চলে আমাদের। নিজে কর্ম করে খাচ্ছেন, এটা হ্যাঁ। তো ভালো।
আসলে দর্শক, কর্মই শক্তি, কর্মই বল, চল রে সবাই কর্মে চল। কর্ম না করলে নিজের জীবনের কখনো কোনোদিন উন্নতি হবে না। আপনি পরের আশায় তাকিয়ে থাকলে কেউ আপনাকে মুখে খাবার তুলে দেবে না। না অতএব আপনার কর্ম আপনাকে করতে হবে, যেভাবে হোক, যেটাই করেন না কেন, সেটা ছোট হোক বড় সেটা, হোক, হ্যাঁ। সেই কর্মকে আপনি সম্মান দিয়ে কর্ম করবেন। আপনার কর্ম আপনাকে আপনার স্বপ্নে পৌঁছে নিয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই। তো ঠিক আছে দিদি, ভালো থাকেন। সব কিছুই চলে আমার। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি আজকে তো ভাইরাল হয়ে গেলেন, ঠিক আছে? ওই কামনাই করেন যারা সুস্থ থাকবে। ইনশাল্লাহ দোয়া করে যে যে কর্ম যে করছেন এটাই তো মাদনিয়া করে। আপনি ভালো আছেন না? আপনি এই যে যেটা বানাচ্ছেন এটা কি জিনিস? সুরাই হবে, ঠান্ডা পানি খাবার। সরাই, ওই যে মানে ওই যে মাটির পাতিলে যে পানি রাখা হয় সেই সরাই নাকি? আচ্ছা আচ্ছা, এটা কি প্রাথমিক না আরো বড় সড়ো হবে না কেমন? এটা এই মাপেই হয় বেশি। এই মাপে হয়? বড় করলে করা যাবে হয়তো একটু। তো এইটা কি আপনি ওই যে চরকির ওপরই করেছেন না বাড়ানো টানানো হয়েছে? চরকির উপরেই করা আছে, এটা পরে আবার ফিনিশিং দিচ্ছি। এটা আবার চরকির উপরে উঠবে। আবার চরকিতে উঠবে? ওটা মানে আর গলাটা লাগবে। ও মানে উপরে আবার গলা লাগানো হবে পরবর্তীতে। তো ওটা কি জয়েন্ট হয়ে যাবে না? জয়েন্ট জয়েন্ট হয়ে যাবে। জয়েন্টটা কি টিকে না ভেঙে যাবে? ঠিক আছে। তো আপনি এই কাজের সঙ্গে কতদিন থেকে জড়িত আছেন? ওই বহুদিন থেকে, ছোট থেকে। ছোট থেকে, মানে সেই বাপদাদার আমল থেকেই আপনি এরা এই কাজের সঙ্গে জড়িত। মৃৎশিল্প প্রায় বিনষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেল। আমাদের অঞ্চলে এটা আছে, মানে আপনারাই ধরে রেখেছেন যেটা। তো আসল কথা যে এই সরাইটার দাম কত হবে? একটা সরাইয়ের দাম পোড়ানোর পরে যখন কমপ্লিটলি হবে? 90 টাকা, 100 টাকা, এটা পাইকারি। 100 টাকা। এটা পুরাইতে মানে পুরানো পর্যন্ত কত টাকা খরচ আসে? ওরকম তো ধরেন আমরা খতিয়ে দেখিনি। দেখেন না, আমরা কাজ করছি, নিজের কর্ম করে যাচ্ছি, এটাই। তো মাসিক ইনকাম কেমন আছে তাহলে? আছে 15 টাকা। সরাইটা একটু ভিতরটা দেখাবেন, একটু একটু ঘুরে ফিরে দেখাবেন। হাত দিয়ে দেখাবো। এই দর্শক, এটা দেখতে পাচ্ছেন যে একটি পানের সরাই। এই সরাইয়ের এটা হচ্ছে পেট, যেটাকে বলা হয় বডি। তারপরে আবার একটা মাথা লাগানো হবে, যেটার মুখ থাকবে, ভার থাকবে, অনেক সুন্দর থাকবে, অনেক বড় একটু সরাইটা হবে। আর এটা পোড়ানোর পরে বা পোড়ানোর আগে কি আপনার কালার করেন না পরে? আগে পোড়ানোর আগে এটা কালার করা হবে। কালারটা যখন করবে, পোড়ানো হবে, তখন অনেক সুন্দর একটা সরাই মনে হবে, দেখতে আকর্ষণীয় ভাব থাকবে। তো দেখতে পাচ্ছেন যে একটি সরাই, দাদা সরাই বানাচ্ছেন। শুধু কি সরাই বানান না আরো অনেক কিছু বানান? বিভিন্ন জিনিসই বানাই, সব মাটির যত কিছু আছে সব রকমের বানান। আগে ওই যে কলস থাকতো, এই কলসে কি বানান? কলসও বানাই, কিন্তু ওটা বানাতে পারি কিন্তু পিটতে পারি না। ওই জন্য পিটতে পারেন না? না, ওটা আবার ঠুকনিতে পিটতে হয়। ও, পিটানোটা অনেক কষ্ট হয় নাকি? মানে কেউ জানে, ধরেন এক একটা কাজ এক একজন জানে, এক একটা জানে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভালোই হলো। আসল কথা যে যে আপনারা অনেক সুন্দর সুন্দর কাজগুলো যেভাবে মানুষকে মানে মানুষের হাতে উঠায় দিচ্ছেন, সেই পরিমাণে আপনারা মূল্য পান না। এটার জন্য আসলে আমরাও দুঃখিত, যে আসলে অনেক শ্রম দেন কিন্তু শ্রমের মূল্যটা হয় না। একটা মাটির জিনিস সামান্য 2 টাকা 3 টাকার জিনিস। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ। আমাদের এটাই পুরানো জায়গা। এই জায়গাতে ধরেন
খড়ি টড়ি দিয়ে সুন্দর করে মানে সাজানো হয়। এটা হ্যাঁ, এদের পুকুরি মানে তলে গুটা বা খড়ি দিয়ে এটাকে আবার সুন্দর করে সাজানো হয়। সাজানোর পরে তখন ওকে আবার আমরা সহ ধরো চারা দিয়ে এইটা সরাই, হ্যাঁ পুরানো সরাই। হ্যাঁ ইমরান আসলো না তখন, বুম না হলে হয়তো কথা বলো। যে এখানটাতে এই কেটে দিয়ে আউটডোর দিয়ে আবার উপর দিয়ে কাদা লেগে ইমরান চলে ভিতরে চলে, তুই ই ধর, ওকে ই দিয়ে লাইন দিয়ে দে। বুম ধর, বুম দিয়ে কোন আছে ওয়াপস অন আছে না ওয়াপস। আচ্ছা আসো, তুমি ভিডিওতে আসলে আসো, সমস্যা কি? তো দর্শক সামনে একটু দেখাইলাম যে আপনারা যে সরাই, দাদা যে সরাইটা বানাচ্ছিলেন, ওই সরাইটা ছিল এইটুক ছিল, এতটুক ছিল। দেখতে পাচ্ছেন যে এই যে কাঁচা ওগুলো আছে, পোড়ানোর পর এই কালার হবে, অনেক সুন্দর হবে এবং এতে পানি রাখলে অনেক ঠান্ডা হবে, একেবারে তৃপ্তি ভরা পানি পাবেন আপনি খেতে। তো আসলে এই সরাইগুলোর দাম বেশি না, কিন্তু সরাইগুলো বানাইতে অনেক খাটনি হয়, অনেক শ্রম হয়, পরিশ্রম হয়। সেই পরিশ্রমের মূল্য আমরা কিন্তু দিতে পারি না। অনলি 80 থেকে 90 টাকাতে এই সরাইটা বিক্রি হয়, সর্বোচ্চ 100 টাকা, কিন্তু 100 টাকা কেন, এই সরাইটার দাম যদি 200 টাকা 150 টাকা হতো তাহলে প্রাপ্য ন্যায্য মূল্য আমার মনে হয় যে পেত। যে খাটনিটা দেখলাম, যে পরিশ্রমটা দেখলাম, যে সেই কাদা নিয়ে সে কাদা করা, মাটি নিয়ে সে কাদা করা, কাদা থেকে ভিজানো, সেই কাদাকে আবার ছিলে ছিলে পাথর খোদাই করানো, পোড়ানো, শুকানো, বাড়ানো, অনেক কিছু আছে। সেই শ্রমের মূল্য আমরা দিতে পারছি না। তো আমরা দোয়া করি যে দাদা যেন তার এই কর্মটাকে আরো সুন্দরভাবে গঠিত করে ধরে রাখতে পারে। দেখতে থাকো আমাদের আজকের ব্লগ, কর্মই শক্তি, কর্মই বল, চল রে সবাই চল, কর্মে চল। ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা আপনি ফেসবুক, ইউটিউব সবখানে দেখতে পারেন। এখানেই পুরান আপনি না? জি জি ফাঁকা হয়ে গেলাম না? দেন স্যার, একটা চেয়ার দেন স্যার। ওদিকে পিছনে থাকবেন। লাগা লাগা, ওটা সাউন্ড আসছে কি দেখেছিলে? এরকম কাটাই অন্য মাছ খুব কমই করি, করতে জানি কিন্তু ওদের মতো চলে না। ফটো আকারে দেবো, ফটো আকারে, বুঝতে পারছ না? ফটো আকারে দেবো। পুরানো জায়গা কোন দিকে আপনার পুরানো জায়গায় ঢুকে আছে, দেখানো যাবে? এমনি গেলেই দেখতে পাবো। আচ্ছা, ওই সামনে তাকান, দেখেন ওটাই ভাটার ঘর আমাদের, কিন্তু নোংরা হয়ে আছে, মাল পালে সেটা ছাই মাটি। কই খুদা বা তো কোন দিকে আপনাদের পুরানো জায়গা? কোন দিকে আপনাদের পুরানো জায়গা? পুরাই ওখানে
হ্যাঁ দর্শক, আজকে আমরা ছিলাম বলেছিলাম যে কর্মশক্তি কর্মই বল, চল রে চল সবাই কর্মে চল। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো দর্শক, আমি দেখতে পাচ্ছি যে এক ভাই এখানে কাজ করছেন। আসলে আমরা এমনই মানুষ করছি যে দেশের এবং নিজের পরিবারের উন্নয়ন করে। সেই উন্নয়নের লক্ষ্যে আমাদের আজকে ব্লগ। দেখি ভাইয়ার সঙ্গে একটু কথা বলে তার কর্মক্ষেত্র নিয়ে কী বলতে পারেন, তার মুখের ভাষা আমরা জানতে চাই। ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন না? তা আপনি এটা কি করছেন? এই যে পুরা মালগুলো তুলতেছি আর কি। পুরা মালগুলো ওঠাচ্ছেন। এগুলো পুরাইতে কতদিন লাগে? এই 3-4 ঘন্টা 3-4 ঘন্টায় এগুলো পুরানো হয়ে যায়। পুরানো হয়। এটা একটু প্রসেসিংটা বলবেন যে আসলে কিভাবে এগুলো পুরান, আপনারা কি দিচ্ছেন বা কি দিয়ে পোড়াচ্ছেন? এটা প্রথমত আপনার ওই গোটাটাই তুলে মানে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পর আপনার এটা খড়ি দিতে হয় প্রথমে। খড়ি, এটা কি একটা সারের পর আবার খড়ি দেন? হ্যাঁ, আবার প্রত্যেকটা সারে সারে খড়ি থাকে। প্রত্যেকটা হ্যাঁ, সারে যত সার উঠবে ততবার খড়ি দেওয়া থাকবে। আচ্ছা। আর এক সার খড়ি এক সার মাল, এক সার খড়ি উঠতে উঠতে এই পরিমাণ উঠতে হবে। এই পরিমাণ এই ওঠে? পরিমাণ উঠতে প্রায়। তারপরে এটা 3-4 ঘন্টাতে পুরানো হয়ে যায়। তারপরে আবার আপনার ওই যে চারা দিয়ে ঢাকতে হয়, হ্যাঁ। আবার কাদা দিয়ে লেপে দিতে হয় পুরোটাই, জানে ধোঁয়া মানে আগুনটা যেন না বের হয়। আগুনটা। আচ্ছা, আপনারা যে এই কাতারে এটা কতটুকু ওজনের কাতারে? হচ্ছে না? ওদিক থেকে ভালো হয়েছে। তাহলে এদিকে যাও, এদিকে যাও। ক্লিয়ার? তাহলে এই যে দাদা, এই যে কাতারি, এই কাতারিটা কতটুকু ওজনের? মানে এখানে দই আটবে কতটুকু? কি পরিমাণ দই দিতে পারবেন? এটাতে আপনার 700 থেকে 800 গ্রাম দই আসবে। 700-800 গ্রাম দই আটবে। হ্যাঁ, আর এই এর ওজন দিয়ে এটা আপনার 1 কেজি 400-300 গ্রাম মানে দই সহ কাতারি সহ ওজন হয় আর কি। ওজন হয়। মানে 700 গ্রাম দই পেয়ে আমরা 300 গ্রাম পাই এই কাতারি, তাই না? 400। যে টোটালে মানে 1 কেজি ওজনের এটা দই বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, 1 কেজি বলে বিক্রি হয়। বুঝতে পারছি। তো এগুলো পার পিস কত টাকা করে নেই, মানে আপনারা বিক্রি করেন কত? হ্যাঁ হ্যাঁ, এটা 60 টাকা পিস। 60 টাকা পিস। হ্যাঁ, মানে 700 টাকা সহ আর কি। আচ্ছা, বুঝতে পারছি। 60 টাকা পিস, 700 টাকা সহ। আপনারা একসঙ্গে কত সহ পুরান? তাও 1000-3 3000 মতো আপনি পুরান, ঠিক আছে। তো এই কাজের সঙ্গে আপনি কতদিন থেকে জড়িত আছেন? ছোট থেকে। ছোট থেকে। মানে এটা দাদার আমলের হ্যাঁ, সেই রীতিনীতি থেকে আপনারা এটা করে আসছেন নাকি? তো এই কর্ম করে আপনি তো খুশি? খুশি তেমন না, মানে খাটনি বেশি হয়, টাকা কম পাওয়া যায়, এটাই। তো এটা আসলে মৃৎশিল্প প্রায় বিনষ্ট হয়ে গেছে এদেশ থেকে, ঠিক আছে। তারপরও যে আপনারা এখানে এটাকে ধরে রেখেছেন, এটা আমাদের জন্য খুব গর্বিত এবং খুবই আমরা উপলব্ধিত, যে আসলে আমরা প্রশংসনীয় যে আপনারা এই মৃৎশিল্পটাকে ধরে রেখে এই অত্র অঞ্চলের মান সম্মানটাকে বজায় রেখেছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, ওকে। এলে কি দোয়েল কাতারে? হ্যাঁ, দইয়ের গ্লাস 100 গ্রাম। ঠিক নাই, মানে লাইট অফ করে তুমি দাঁড়াও তো একটু। আইসো
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে দাদাকে নিয়ে কথা বললে তো ভালো হয়। আরে এটা 18 হলো তাহলে 15 করলে জার্কিং করে নাই দেখো। এদিকে তাড়াতাড়ি অত নেওয়া যায়। ওই যে পালাটা নেই, ওই যে জমানো আছে শুকায়া। এদিকে পিছন না, সামনে পিছন নিশি ওদের সামনে খানে, এদিকে আমাদের দিকে আসছি, দাঁড়াও। মাটি দিয়ে মাটি বানাবে, যেটা কোনো ভেজাল মুক্ত কোনো কিছু নাই। হ্যাঁ, মানে মাটি দিয়ে পানিটা এত বৃষ্টি পায় তাহলে খারাপ। আচ্ছা, আপনাদের ইয়াত্রা আছে, যে আপনার কুড়াপাড়া স্ট্রিট আছে না, হ্যাঁ, ওখান থেকে আগে নিয়ে আসছেন। এখন আমি মোটামুটি খোলা লাগবে মাটিগুলো নিয়ে আসেন, শাসন করবে পাবলিক মানে এখন কি আছে, জায়গা তো সরকারি, ওরা সেই বহুত সেই আমল থেকে নিয়ে আসছে, তার আমল থেকে মাটি দিয়েছে। কিন্তু কি জানেন, এখন এটা সরকারি হয়ে, হ্যাঁ সরকারি আপনার মাথার জমি আছে, করতে দেবো না, ওখানে যেতে গেছে আমও করতে দেবো না, রাখতে দেবো না, বহুত মানুষ আমার আসবে, খুব বিভ্রান্ত হতে পারে। হ্যাঁ, মানে অথচ তো জমি আছে আবার সরকারি, মানে ওটাও দখল আছে কিছু। আমরা তো বেশি তলা থাকা মাটি, আরো ভালো খাল করা যায়, এখন পানি নাই। হ্যাঁ, যত কষ্ট থাকবে তত পানিও থাকবে। হ্যাঁ, তারপর পারবে না, কিন্তু এটা আমি দিব না, দিব না, তারপর দিব না। আরে মুখ সহ একটা কালার করছে না, সুন্দর করে ফেলবে, চাইনিয়া ধরা। বসে যাও তুমি, নিয়েছি ভাবে বুঝছ না?
বিষয়টা হচ্ছে যে ও তাকাচ্ছে, হ্যাঁ, ও তাকে যে এমনি করে নিচ্ছে না, ওইটা নেই। বাবু একটা চাড়ো, বস, এদিকে তাকাও ক্যামেরার দিকে, ছাড়ো একসঙ্গে। কালকে কত করে খরচ হলো আপনি দেখছেন? ওই অবসর বড় কাজ করে না, অবসর সময় সন্ধ্যায় শুক্রবার, হ্যাঁ, মানে সময়টা সন্ধ্যায় যে হ্যাঁ লেগোটা ই করলে হ্যাঁ বড়টা আগুন দেয় না, সেগুলো কিন্তু কাজ সারাদিন আমার তো এরকম কাজ গাড়ি ঘোরা লেখাপড়া করে লেখাপড়া করে বুঝতে পারছি, হ্যাঁ, যে মাঝে সময় টময় পাই তখন আমাদের বেকার সময়টা খাটাই। গাড়িগুলো ভরে মালগুলো নামাই, হ্যাঁ লাগা দর্শক, আমি বলেছিলাম যে আমাদের দেশে হবে কেমন ধরনের কথা, কাছে যায় না। কি বানাচ্ছে খোলা? কি বানাছো? তাওয়া তাওয়া। আরে ওটাই নে না, খোলাটা কমপ্লিট হোক, বুঝছ নাই? একদিক থেকে ভিডিও নিলে হবে, ওদিকে যা ওইদিকে যা বাদন। মাথার উপর ঠেলাও। চাবি তোর কাছে?
দর্শক, আমি বলেছিলাম যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তা আমার দুই পাশে দেখতে পাচ্ছেন যে দুইজন বাচ্চা, এরা কিন্তু ডেলি লেবার নয়, এরা কিন্তু স্টুডেন্ট। সেই স্টুডেন্টরা কিভাবে তাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে বেড়ায়, তাদের সামান্য চাহিদাটাকে পূর্ণ করার জন্য তারা কাজ করছে। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ ইমাম হাসান। ইমাম হাসান, কি করো তুমি? পড়ালেখা করি। কোথায় পড়াশোনা করো? প্রেমতলি সুব্বাসিয়া একটু জোরে কথা বলো, তাকাও, আমার দিকে তাকাও। প্রেমতলি সুব্বাসিয়া উচ্চ বিদ্যালয়, প্রেমতলী সুখবাসী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করো। কোন ক্লাসে আছো? ক্লাস 7-এ। ক্লাস 7-এ আছো না? তো তোমার কি ভালো লাগে এইসব কাজগুলো করতে, লাগে। পড়াশোনা করতে? দুটাই চালিয়ে যাও, তাই না? যে আসলে তো আমাদের দেশের সেই মানুষগুলো যেন কাজে লাগতে পারে, পড়ার শেষে যেন কর্ম নাহীন হয়ে পড়ে, যেন সে কাজকর্ম করেও খেতে পারে। চাকরি বাকরি না পেলে তাকে তো চলতে হবে, সে চলার জন্য সে এখন থেকে পরিশ্রম করে যাচ্ছে এবং জীবন যুদ্ধে সে এগিয়ে যাচ্ছে এই কারণেই যে কথাই না বড় হয়ে কাজে বড় হতে হবে। আসলে আমরা যদি কাজে বড় হই তাহলে আমাদের সফলতা আসবে। আমার ডান পাশেও দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট ভাই আছে। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ জিহাদ আলী। জিহাদ আলী, তুমি কি করো? আমি পড়াশোনা করি, এখানেও কাজ করো? পড়াশোনার ফাঁকাফাঁকি তুমি এখানেও কাজ করো, তাই তো, তাই না? হ্যাঁ। কোথায় পড়াশোনা করো? প্রেমতলি সুব্বাসিয়া উচ্চ বিদ্যালয়, কোন ক্লাস পড়ছো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। তো তোমার অভিমত কেমন লাগে, মানে এখানে কাজ করতে তোমার কেমন লাগে? সেই ফাঁকে ভালো লাগে। এখানে যে টাকাটা পাও, এটা তুমি খুশি আছো না বেজার হও? খুশি। মালিক পক্ষতে সন্তুষ্ট করে নাকি? হ্যাঁ। তারা কি বকাঝকা রাগঝাগ করায়, না। গালিগন্ধ করায়? না। মানে সেইভাবে ভালোবেসে তোমাদেরকে কাজগুলো করায়, তাই না? হ্যাঁ। আর যে মজুরিটা দেয় সেই মজুরিটা নিয়ে তোমরা খুব খুশি থাকো। হ্যাঁ। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে কাজই মানুষকে সফলতার উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। আপনি যদি কাজ না করেন, বসে বসে যদি ঘুমান, তাহলে তো আপনার স্বপ্ন পূর্ণ হবে না। আর আমাদের দেশে সেই ভালো ছেলেটা হবে না। কথায় শুধু বকবকানি করে তো লাভ হবে না, কাজ করতে হবে, জীবনটাকে যুদ্ধের মতো নিয়ে এগিয়ে যেতে হবে। তো দেখুন দর্শক, আজকে আছে আমি কুমারপাড়ার মৃৎশিল্প নিয়ে আমাদের আজকে ব্লগ দেখতে পাবেন। আস্তে আস্তে আমাদের সঙ্গেই থাকুন। সেকেন্ড তোমরা কি কাদাগুলো ছেড়ে ফেলেছো? যত দূর হয় ভিডিও হয়ে যাক, ঠিক আছে? হ্যাঁ, থামছি না রে। আসলে চাষির একটা ছোলা বানালি হলো।